হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কার্তিক পুজোর শেষ পর্ব নিয়ে আমি চলে এসেছি। এখানে দেখো সবাই রেডি হয়ে দাঁড়িয়েছে আমার জন্য, আর আমার রেডি হতে খুব দেরি হয়ে গেছিলো। বেশিক্ষণ টাইম নিইনি, কিন্তু কী বলতো সমস্ত কিছু রেডি করে পুজোর তারপরে রেডি হচ্ছে, তো তার জন্য একটু লেট হয়ে গেছে। আর আমাদের খুব ইচ্ছে ছিল এরকম হাতে ঘট নিয়ে মানে ঘর ডোবাতে যাব, তার জন্য সেই মতোই আমরা মানে সেই মতোই প্ল্যান করে ঠাকুরমশাইকে বলেছিলাম যে আমরা এরকম যাব। তো অনেকটাই আমাদের দূরে পুকুরটা, কিন্তু তবু আমরা গিয়েছিলাম, অনেকজন মিলে গিয়েছিলাম ঢাক বাজাতে বাজাতে। তো এখানে একটু পুজো করে দিচ্ছিলাম পুকুর ঘাটে এসে, আর প্রণামও করে নিচ্ছিলাম। আর আমি এই লাল সাদা কম্বিনেশনটা পরেছি অনেক দিন ধরে, মানে মনে মনে ঠিক করে রেখেছিলাম যে এরকমভাবে লুকটা ক্রিয়েট করবো, কিন্তু তাড়াহুড়োর মধ্যে কতদূর কী হয়েছে ঠিক জানি না। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। ঘট ডুবিয়ে মাথায় ঘট নিয়ে চলেও যাচ্ছি বাড়ির দিকে। তো তারপরেই এবার সমস্ত পুজোর কাজ শুরু হবে। তো তারপরে হচ্ছে আমাদের পাশের বাড়ি, মানে আমার এক দেওরের ঘরেও কার্তিক ফেলেছিল, 3টে কার্তিক ফেলেছিল, তো সেখানেও পুজো হবে, মানে আমাদের পুজোটা হওয়ার পরে পরেই হবে। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। তো সবাই খুব আনন্দ করতে করতে গিয়েছিলাম, আর আনন্দ করে করেই নিয়ে এসেছিলাম, লাফালাফি ঝাপাঝাপি সব কিছুই হয়েছে। আর এই তো বাড়ি পৌঁছেও গেছি। তোমাদের দাদাভাই জলের ধারা ধারা দিয়ে দিয়ে নিয়ে এসেছিলো, আর আমি এখানে একটু ঠাকুরমশাইকে হেল্প করে দিচ্ছিলাম। আর আমার সোনা বাবা তো ওর দাদাইকে পেলে আর কিছু চায় না, ও দাদাইয়ের সাথে খুব আনন্দেই আছে। তো তোমরা জানিও আমাদের এই ছোট্ট কার্তিক ঠাকুরটাকে কেমন লাগছে, তার সাথে আমার সোনা বাবাকেও কেমন লাগছে। যদিও বাবার মাফলারটা পরে নিয়েছিল, ও টুপি কিছুতেই পরবে না, তার জন্য বাবা করেছিল, ও বাবা মাফলারটা বাবা পরিয়ে দিয়েছিল। আর এই যে আমি ঠাকুরকেও একটু গায়ে পাল্লা দিয়ে দিচ্ছিলাম, যেহেতু ঠাকুরও তো ঠান্ডা লাগবে, তাই না। তোমরা কি আরেকটা জিনিস নোটিস করেছো? আমি কিন্তু পা ভর্তি করে, মানে পা ডুবে একদম আলতা পরেছিলাম। সচরাচর আমি আলতা পরি না, কিন্তু এই পুজো আজাতে আমার খুব ভালো লাগে পা ভর্তি করে আলতা পরতে। আর দেখো দেখতে দেখতে পুজো স্টার্টও হয়ে গেছে। আর এখানে সমস্ত কিছু রেডি করে বরণ করে নিচ্ছিল ঠাকুরকে ঠাকুরমশাই। আর সোনা বাবার বাবা, মানে তোমাদের দাদাভাই এখানে একটু হেল্প করে দিচ্ছিলো মন্ত্র পড়াতে, মানে কী সব রয়েছিল। যাই হোক, তো এখানে আমরা সবাই মিলে বসে আছি পুজো দেখার জন্য। সমস্ত যা আমার মা ওরা, তারপরে কাকিমা, সব মামিমা ওরা সবাই মিলে বসে আছে। আর এই তো পুজো যজ্ঞ শুরু হয়ে গেছে, অনেকটাই পুজো প্রায় শেষের মুখে। এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব আর কমপ্লিট, ব্যাস এইটুকুই। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। এটা কিন্তু একদিনের ভিডিও নেই, এটা হচ্ছে পুজোর দিনের পরেও যে আমাদের প্রসাদ খাওয়ানো হয়েছে তারও ভিডিও রয়েছে। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো এটা ছিল আমার সেকেন্ড দিনের ফাইনাল লুক। সেরকম করে ভিডিও করার সময় হয়নি সকাল থেকে। এই যে সব রান্নাবান্নাও কমপ্লিট, এখানে পোলাও, পোস্ত, তারপর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর কী সব হয়েছিল, ভাত হয়েছিল, তো চানা পনির হয়েছিল, আলু ভাজা হয়েছিল, এসবই ছিল। তো মানে খুব ভালোভাবেই দিনটা গিয়েছিল, কিন্তু সেরকমভাবে ভিডিও করার সময়, মানে সময় বলতে খেয়াল থাকেনি, সবার সাথে কথাবার্তা করতে, মানে বলতে বলতেই পেরিয়ে গেছে। প্রায় অনেকজন খাওয়া দাওয়া, অনেকজনের আইটেম ছিল, মানে প্রায় 150 জন তো হবেই এরকম। তো তোমরা কন্টিনিউ দেখো ভিডিওটা, আর অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আমার বাড়ির মানে কার্তিক পুজো, মানে শেষ বছরের কার্তিক পুজো। এই পাপা দে পাপা ভু পাপা ভু না না হাতি চলো চলো আমি হাতি করে দেবো, হাতি যেমন লেবু দে, লেবু দে দাদা দাদা কথা বল। ও ছুটে ছুটে কথা বলছে, আর একবার হামি দিয়ে দাও তো। তো এখানে সবাই চলে গেছিলো বাড়ির, বাবা মা মামা মামি সবাই চলে গেছিলো। তো এখানে বাবা ফোন করেছিল, আর সোনা বাবা বড়দের মতো পায়চারি করতে করতে ফোন করছিল, কিন্তু আমি যেই ভিডিওটা অন করেছি ও বসে পড়ছে, মানে লজ্জা পাচ্ছে। তো ফাইনালি দেখো 3 দিন, মানে পুজোর 2 দিন পর, 2 দিন না 1 দিন পর, যে 3 দিনের দিন আমি এখানে বরণও করে নিচ্ছিলাম। তো ঠাকুরকে এবার বিসর্জনের জন্য নিয়ে যাবে, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই থাকতে পারবো না বেশি দিন, তো তার জন্য ওই দিনই হচ্ছে কি
মানে ঠাকুরকে বিসর্জন দিয়ে দিয়েছিলো। আর আমরা যেহেতু দিতে পারবো না, তো আমার ভাইয়েরা ছিল, ওরা একটু নামিয়ে দিয়ে এসেছিলো ঠাকুরকে বিদায় জানিয়ে। তো এখানে একটু ঠাকুরকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, আলতা সিঁদুর পরিয়ে দিচ্ছিলাম, বরণ করে নিচ্ছিলাম, তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো সমস্ত কিছু কাজ সারার পর রাত্রে ছিল খাওয়া দাওয়ার পর্ব। যেহেতু এই 3 দিন ধরে, 3 দিন না 4 দিন ধরে আমাদের পুরোই নিরামিষ গেছে, তো লাস্টে একটু আমিষ দিয়ে হচ্ছে আশপান্না যেটাকে বলে। তো এখানে হচ্ছে আমরা তো এখানে হচ্ছে সবারকার খাওয়া হয়ে গেছিলো, এই কয়েকজন আমরাই বাকি ছিলাম। তো আজ এই পর্যন্ত, দেখার জন্য নেক্সট অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।